গত 17 বছর আওয়ামী লীগের সময় এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল, রাজনৈতিক এমন একটা পরিবেশ দাঁড়িয়েছিল, কেন জানি যারা এই দল করে না অন্য দল করে। আমার হিন্দু বোনেরা আছে এখানে, আরো অনেক ভোটাররা, সাধারণ হিন্দু মানুষরাও আছে, সবার মধ্যে কেন জানি একটা ভীতি কাজ করে। কিসের ভীতি? আপনারা বাংলাদেশের সন্তান, আপনারা এই মাটির সন্তান, আপনাদের উপর যদি কেউ অত্যাচার করে, অন্য ধর্মের মানুষের উপর যদি কেউ অত্যাচার করে, তাহলে সে মুসলমানই না। একটা মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষ সুরক্ষিত, এটাই সত্যি মুসলমান। আমি পরিষ্কার করে বলতে চাই, আমি ইনশাআল্লাহ নির্বাচিত হলে কোন ধর্মের মানুষ, কোন দলের মানুষ কারো ওপর কোন টেন্ডারবাজি, কোন জমি দখল, কোন চর দখল, কোন সালিশ করে পয়সা খাওয়া, কোন ধরনের অন্যায় হবে না, অন্যায় বরদাস্ত হবে না ইনশাআল্লাহ। আপনারা কেন আমাকে ভোট দেবেন? আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা করি, দাবি করি, কারণ আমি আপনাদের সন্তান। আপনারা বাবা মারা যাওয়ার পরে আমার জীবন যখন দিক বিদিক শূন্য ছিল, আমি অনেক ছোট ছিলাম বয়সে, আমি জানতাম না আমি কি করব। শুধুমাত্র এতটুকু মনে আছে, বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল, গাছ এক জায়গায় বড় হয়, তুমি বিএনপির সাথে থাকো, দেশনেত্রী এখন খারাপ সময়, 111-এর সময়, তুমি খবরদার এমন কিছু করো না। আমি কয়দিন থাকি না থাকি আমি জানি না, আমি ছোট্ট একটা মানুষ, চুপ করে তাদের সাথে রাজনীতি করতাম, তার সাথে আমি থাকতাম, রাজনৈতিক শিক্ষা পেতাম, আমি শিখতাম, শিখে শিখে 17 বছরে আমি আজকে এই পর্যন্ত আসছি। আপনারা আমাকে ভোট দিবেন, কারণ আলহামদুলিল্লাহ আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদেরকে প্রতিনিধিত্ব করব সংসদে। এই ভোলা বরিশাল সেতু, অন্যান্য যা যা আছে, মেডিকেল কলেজ, ভোলার শিক্ষা, ভোলার হাসপাতাল থেকে আরম্ভ করে সব কিছুর জন্য ইনশাআল্লাহ প্রথম দিনই সংসদ সেই দরবেশের মতো আবার গরম করে ফেলবে।